নমস্কার বন্ধু, আবার চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। ঝুমা রেসেলে আসার জন্য সকলকে অনেক ধন্যবাদ। আজ আমি মুরগির মাংস রান্না করব। আমি ঘরোয়া সহজভাবে রান্নাটি করব। চলুন তাহলে ঝুমা রেসেলে যাওয়া যাক। রান্নাটি করতে আমি নিয়েছি যা 4টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচো, 3টে অর্ধেক করা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো। পেঁয়াজ কুচিটি আমি দুভাগে ব্যবহার করব, দুভাবে। আর নিয়েছি 500 মুরগির মাংস আর কয়েকটা আলুকে অর্ধেক করে কেটে নিয়েছি। আর সঙ্গে নিয়েছি 3টে গোটা পেঁয়াজ। পেঁয়াজগুলো কিসের জন্য ব্যবহার করব সেটা আমি রান্না করতে করতে বলবো। আর ফোড়নে দেওয়ার জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, সর্ষের তেল তো থাকবেই। যাক, অর্ধেক করা পেঁয়াজগুলি রসুন, আদা, কাঁচা লঙ্কা সব পেঁয়াজ পেস্ট করে তার সাথে 2 চামচ হলুদ, 2 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কা আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে মাংসটিকে রেখে দেবো প্রায় 8 থেকে 1 ঘন্টা আগে। মিক্সড করার শুরুতে একটা জিনিস আমি স্কিপ করে গেছি, সেটা হচ্ছে কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজগুলোর মধ্যে অর্ধেকটি আমি এর সঙ্গে ম্যারিনেট করে একসঙ্গে রেখে দেব। এবার চলে এসেছি আমি 1 ঘন্টা বাদে। কড়া গরম হয়ে গেছে, তাতে তেল দিয়ে আলুগুলো দিয়ে আমি নুন হলুদ মিশিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এবার সেই কড়াতেই আমি আরেকটু তেল ঢেলে, তেলটা পরিমাণ মতন দেবো, কারণ আগেই মাংসেতে খানিকটা তেল দিয়ে আমার মাংসটি মাখা আছে। আলু ভাজার সময় তেল দিয়েছি, তাই একটু কম পরিমাণেই তেলটা দিলাম। এই ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলার যেই জিনিসগুলো আমি রেখেছিলাম সেটি ফোড়ন দিয়ে দেবো এবং তার সঙ্গে বাকি কুচনো পেঁয়াজগুলো ভাজবো। কুচনো পেঁয়াজগুলো দিয়ে সামান্য চিনি, নুন, হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। এবং টমেটোটা আমি আলাদা করে পেস্ট করে রেখেছিলাম। এরপর একটু ভাজা হয়ে গেলে পেস্টটি আমি ঢেলে দিয়ে ভাজতে থাকবো। একটু ভাজা ভাজা হলে ম্যারিনেট করা মাংসটি, যেটা আমি ঘন্টাখানিক আগে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে ভালো করে কষাবো। আগে কিন্তু আমি নুন দিইনি, তাই এখন পরিমাণ মতো নুনটি দিয়ে কষাতে থাকবো। অর্ধেক কষা হয়ে গেলে আমি গোটা পেঁয়াজগুলো এবং ভাজা আলুগুলো দিয়ে ভালো করে আবার কষাবো। গোটা পেঁয়াজগুলো আপনি স্কিপ করে যেতে পারেন, কিন্তু মাংসতে যদি গোটা পেঁয়াজ দেওয়া হয় তা রুটি দিয়ে রাত্রিবেলা খেতে খুব ভালো লাগে। একবার খেয়ে আপনারা দেখতে পারেন। তো ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মাংসটিতে তেল ছেড়ে যায়। আর আমি এদিকে গরম জল করে রেখে দিয়েছি। মাংস তো আমি গরম জল দিয়েই করি। গরম জল দিলে মাংসর টেস্টটা একটু বেড়ে যায়, সেই জন্য আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। কড়াটি চাপা দিয়ে আমি খানিকক্ষণ বাদে ফিরে আসবো। দেখ, এখনও মাংসটি হয়নি। এবার দেখুন মাংসটি হয়ে গেছে, আলু মাংস সব সেদ্ধ হয়ে গেছে। আমার রান্না প্রায় কমপ্লিট। এবার শাহি গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সাপোর্ট করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর আমার পরের ভিডিওটি দেখার আগ্রহ থাকলে ভিডিওটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন, তাহলে আমার পরের ভিডিওটি নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবশেষে বলবো, নমস্কার বন্ধু, সুস্থ থাকুন, ভালো থাকুন।